আজ কিন্তু প্রথমেই বলে নিচ্ছি, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, আর ফাঁকিবাজি ব্লগ, কারণ এখন কিছুদিন একটু বেরোনো আমার লেগেই রয়েছে। গতকাল তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করেছিলাম, একটা ফ্ল্যাট দেখিয়েছিলাম যে ওটা ইনভেস্ট করা ঠিক হবে কিনা। তোমরা অনেক অনেক সাজেশনস দিয়েছো, তো আমরা এইসব নিয়ে অনেক চিন্তাভাবনা করছি, সেসব নিয়ে না হয় পরে কথা বলা যাবে। তো চলো, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকেও আমায় সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে আশিসের সাথেই। মাঝখানে একটা দিন যেহেতু ছুটি ছিল, অর্থাৎ বিশ্বকর্মা পুজো ছিল, সেই জন্য যদিও পোস্ট অফিস কিন্তু খোলা ছিল, কারণ রাজ্য সরকার ছুটি দিয়েছিল, তাই পোস্ট অফিস বা যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, সেগুলো কিন্তু সব খোলা ছিল। আচ্ছা, এই বেরোনোর সময় কার কার অশান্তি হয় যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সারাক্ষণ পিছনে তারা দিতে থাকে। অদ্ভুত পুরুষের ক্যারেক্টার, বউকে সাজতে দেবে না, ক্যারেক্টারটা অদ্ভুত। তবে সব পুরুষের না, ম্যাক্সিমাম পুরুষ বউ সাজলে খুশি হয়। বাজে কথা বলছো কেন তুমি? সাজবে তো কিছুক্ষণ আগে সাজো। আমার এডিটিং ছিল না। বউ চাকরি করতে পারবে না, বউকে শিক্ষিত হতে হবে, বউকে স্মার্ট হতে হবে, বউ টাকা ইনকাম করতে হবে। কে আমি বলেছি? চাও তো মনে মনে না, এইটা তো ঘরে বসে তো খুব মজা। এইটা তো তুমি বলছো, মজার কি আছে? দুজনকে সমানভাবে কাজ করতে হয়। ঘরে বসে না, হ্যাঁ ঘরে বসে যা হবে তাই করবে, বাইরে যাও। চাকরি খুঁজে দেবে বউ বলেছে, সে কি অশান্তি। জামাতেও তো আমিও করি ওর সাথে সাথে। আমার অফিসে বসো। কেন তোমার অফিসে বসো? তোমার বস আমি, তুমি আমার বস হবে না। মাইনে দেবো, কি আছে? না তুমি মাইনে, তোমার খেটে আমাকে টাকা নিতে হবে না। বসের সেবা করবে, পার্সোনাল কাজ। ছি 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 ছি, কিছু বলার নেই আর। সরো, চলো না, হয়েছে তো। লাইট ফ্যান সব অফ করে দিল জানো। এবার ঢাকনাটা কোথায় গেল মানা? কানের দুলগুলো কিনে দেবে আজকে? হ্যাঁ, কানের দুলগুলো। এই কানের দুলগুলো? কানের দুল নেই তো আমার। চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। স্বামী স্ত্রীর মধ্যে এই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো যতদিন আছে ততদিন রোমাঞ্চ আছে। আশিসও যেমন আমার সাথে ভীষণ বাজেভাবে ইয়ার্কি করে, আমিও কিন্তু করি, আর এর ফলে না সেটা সিরিয়াস হয়ে মাঝে মাঝে জানো তো তুমুল ঝগড়াও হয়ে যায়। যখন ধরো অন্য কিছু নিয়ে টেনশানে আছি, মুড ভালো নেই, তখন যদি এই ধরনের উল্টোপাল্টা ইয়ার্কি করে না, যে দেরি করো, কোনো কাজই করতে পারো না, এই ধরনের কথাগুলো যখন বলতে থাকে না, তখন আর ইয়ার্কি মনে হয় না, তখন মনে হয় আগে ভালো করে ঝগড়া করে নিই। চলো চলো, এবার দাঁড়াতে কি করছো? আমি দাঁড় করিয়েছি বলে আমাকেও দাঁড় করাবে, এত হিংসু। তুমি তো সব সময় আমাকে দাঁড় করাও। মানুষের মেয়েরা পুরুষদের দাঁড় করা, তুমি আমাকে দাঁড় করাও। আগা গোড়া। হ্যাঁ, বিয়ের আগেও আমি দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, মনে করো। স্পেশাল লোকদের জন্য সবাই দাঁড়ায়। ওরে বাবা, স্পেশাল। স্পেশাল লোকদের জন্য সবাই। উনি প্র্যাকটিস থেকে আসতো, আমি দাঁড়িয়ে থাকতাম মেট্রো স্টেশনের ওখানে। দাঁড়াও, এই হিরো আসছে সম্বোধনা করতে। করো, চুপ করো, এক্ষুনি গাল খাবে আমার কাছে। সব মেয়েরা দাঁড়াই, ছেলেরা। ছাড়ো, অন ক্যামেরা আমার মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাবে। অন ক্যামেরা বাজে কথা। দেখো ফুলের এগো, ওগুলো কি পাখি গো? ওগুলো বদ্রি পাখি না, লাভ পাখি। ও, মাছও পাওয়া যায়, মানে কচ্ছপ পাওয়া যায় কিনা জিজ্ঞেস করো না গো। আমার ছেলে কচ্ছপ করে। দেখো এটা ঠিক টালিগঞ্জ রানমাসা রোডের আগে, ঠিক এমআর বাঙুর হসপিটালের উল্টো দিকে। ফুল গাছ টাছ সব আছে, পাখি আছে।
পোস্ট অফিসে এলাম, আজকে আবার একটু কাজ আছে, আগে সেই কাজটা সারবো। চশমাটা কোথায় রাখলে? সবাই বলে যে আশিসটা কবে চশমা নিলে, দেখেই নি, পরে না তো বেশি বাড়াবাড়ি নিজেকে এত এত নিজেকে এত সেলফ অবসেসড, নিজেকে এত ভালোবাসো কেন? নিজেকে তো ভালোবাসলে কি অপরকে ভালোবাসা যায়? হ্যাঁ, এটা ঠিক কথা, এটা একদম তুমি একদম জেনুইন কথা বলছো। বয়স হয়ে গেল কত? না না, তুমি 100 ছুঁইছি, আমি করছি 100 ছুঁইছি। এখন না 99-এ ব্রেকফাস্ট করতে এসেছি, আর দেখি এসে 11:30 অবধি। দেখবো, জিজ্ঞেস করবো কি? না না না, ওই ব্রেকফাস্টে চিড়ি দেখতে তো প্লেটে খাওয়া 99-এ তুমি দেবো না, হাইফাই কোনো ব্রেকফাস্ট দেবো। সে তো দেবে না, তুমি যেরকম মধু দেবে সেরকমই তো গুড়, সরি গুড় যেরকম গুড় দেবে সেরকমই তো মিষ্টি হবে। মিষ্টিও খেতে হবে না, গুড়ও খেতে হবে। এবার পাতি দোকান থেকে আমাকে কিছু একটা খাওয়াবে, একটু ঠান্ডা ঠান্ডা হবো, তার উপায় নেই। কিছু মানুষের না পয়সা হলেও চোখটা ওপরে যায় না, আর কিছু মানুষের পকেট খালি থাকলেও চোখটা ওপরেই থাকে। এই সময় একটু সিরিয়াস হয়ে গেছে, আর কোনো কথার উত্তর দেয়নি। বলতে বলতে আসলে না মাঝে মাঝে এই ধরনের উৎপটাং কথা বেরিয়েই যায়। এটা কি একটা ক্যাফে আছে? অনেক দূর। আমার খিদেতে না মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার বন্ধুদেরও আমি 4টি ঘোরাচ্ছি কদিনে, আমার সাথে সাথে ওরাও ঘুরছে বিভিন্ন রাস্তা দিয়ে, আমারও ঘোরা হচ্ছে, তোমাদেরও ঘোরা হচ্ছে। তো বাইরে থেকে না আমরা আজকে ইডলি খেয়েছিলাম, বিশ্বাস করো ইডলি খাওয়ার পর আমার যে কি পরিমাণে গ্যাস হয়ে গেছে, মানে বুক ধড়ফড় করছে, আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল। আসলে অনেকক্ষণ আমরা পুরো খালি পেটে ছিলাম, আমি বিশেষ করে খালি পেটে তো আমার থাকতেই বারণ করেছে। যাই হোক, তারপর বাড়ি এসে ভাত খেয়েছি। কে বলে কি, কে বলে এবার দেখি কি কে বলবে। আমার একটা বন্ধু আমার মজা উড়িয়ে দিয়েছে। কি মজা? প্যান্ট পরে যাই বলে না, হাফ প্যান্ট পরে যাস বলে মজা উড়িয়েছে? কে, কোন বন্ধু ভাই? কে আর নামটা বলাই যাবে না। আমার চেহারাটা ওরকমই, আমি প্লেয়ার, হাফ প্যান্ট পরতে পারবো না নাকি? আবার কি কথাবার্তা? তোর পায়ের মধ্যে কিছু দেখানোর নেই। আমার হ্যাঁ বলবে আমার আমি ফুটবল প্লেয়ার, আমার পায়ের পাটাই তো দেখাবো আমি। চাপ বাবা। এই জার্সিটা আয়ুষ্মানকে কিনে দিয়েছি প্যান্টালুন্স থেকে। প্যান্টালুন্স থেকে এবার একটাই শপিং করেছি, মানে পুজোর ড্রেস কিনতেই গেছিলাম। সামনে ঘোর পাপা, একদম বড় সড়ো 13-14 সাইজের, 13-14 বছরের কিনতে হয়েছে। 11-12 বছরের বাচ্চাদেরটা ওর আর হয় না, যেটা ওর জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট। আবার কি হয়, 11-12 বছরে আমি 9 বছরে পড়তাম। হ্যাঁ 9 বছর যখন ছিল তখন 11-12 বছর কিনতে। এইটা কিন্তু ওর লম্বা একটু বেশি হয়, কিন্তু আবার মানে ঝুলে একটু বেশি হয়ে যায়, কিন্তু গায়ে ঠিক থাকে, বুঝেছো তো? কিন্তু 11-12টা নিলে ওর গায়ে পুরো টাইট হয়ে যায়। আর এইটা তাও এত ওভার প্রাইসড, এই জন্য প্যান্টালুন্স থেকে কিছু নিয়ে নিই। এবার ঢুকেছি, না কিনলেই নয়, 499 নিয়েছে এই জার্সিটা। কুচকে রয়েছে না গো, জার্সিটা ইস্ত্রি করে দেবো নাকি? কালকে রাতে আমরা বুড়িদিদের বাড়িতে গেছিলাম, জানো তো? ওই বুড়িদির কাছে আমার ওই যে সমস্ত 4টে সালোয়ার কিনেছি, ওগুলো ফিটিংস করবার জন্য দিয়ে এসেছি। কারণ এখানে আর মোটামুটি কারোর কাছে পাবো না, তো বুড়িদিকে বলে দিলাম যে ও করে, ওর মেশিন আছে, ও ফিটিংস করে দিতে পারবে। তো আর তোমাদের ওর বিয়েতে তো আমরা গেছিলাম, আমার বিয়েতেও আমার বৌভাতে ওরা এসেছিলো, আর আমরা ওর বিয়েতে গেছিলাম। তো তোমাদের কয়েকটা ফটো দেখাচ্ছি, দেখো। আমরা ওই আয়ুষ্মানকে পড়তে দেওয়ার পর তারপরে পাশেই তো বুড়ি, মানে রাহুল দাদের বাড়ি, তো এখানে এসছি। এই যে বুড়িদি, তাকাও,
বুড়িদির সাথে মানে বুড়িদিদের সাথে আমার আজকের সম্পর্ক না, ওর বিয়েতে পর্যন্ত আমি গেছি, তার আগে আমার বিয়েতে ওরা এসেছিল, মানে আমার বৌভাতে। তা আশিসের বন্ধু তো রাহুলদা, আর তার আগে থেকেই বুড়িদিকে রাহুলদাকে আশিস চিনতো। তবু সাউন্ডটা বন্ধ কর, করিস না, কপিরাইট চলে। তোমাদেরকে দেখাই, ওর বিয়েতে আমি গেছিলাম, আমি কেমন ছিলাম দেখো। তখন আমার সবে বিয়ে হয়েছে না, ওই বছরই তো আমার বিয়ে হয়েছে। 1 বছর আগে? না না, তোর 1 বছর আগে হলো। তোমার কত সালে বিয়ে হয়েছে? 2009 কততে? কোন মাসে? মার্চে। 1 বছর কি করে হচ্ছে? আমার তো 2008 মেতে হয়েছে। হ্যাঁ, প্রায় 1 বছর হতে যায়। এই আমাকে দেখো, এই যে পাশে বসে আছি, এই যে এইটা দেখো কিরকম রোগা প্যাগাটি ছিলাম বাবা। মাথা চুলকাচ্ছি না কি করছিলাম যেন, ইস না না না, চুল ঠিক করছিলাম। ও চুল ঠিক করছিলাম। এই দেখো বিয়ের ছবি ওদের। কে ওটা? ও বাবা, তোকে আমি দেখেছি হসপিটালে গিয়ে। আমি এখানে সাইডেই তোদের, আমাকে ছেড়ে ছেড়ে আশিস কোথায় চলে গেছিল, আমি একা একা ওদের পাশে বসে আছি। তখন সবে আমারও বিয়ে হয়েছে দেখো। ওই দেখো আশিস বাবু, ইমা আশিস কি রোগা দেখো, কেমন লাগছে? মা গো ভীষণ রোগা ছিল গো, আশিসটা খুব রোগা ছিল, আমার থেকে ছোট লাগতো ওকে। এই অ্যালবামগুলো দিয়ে দিস তো আম্মাকে। এই দেখো আশিস বাবু, এগুলো দেখে 16 বছর ধরে ঝগড়া, অশান্তি, ভালোবাসায় দিনগুলো পেরিয়ে এসেছে, কিভাবে যে সময়গুলো কেটে গেছে। আজকের ব্লগটা আর বড় করতে পারতাম, অনেক কাজকর্ম আজকের শ্যুট করেছি, কিন্তু ভাবলাম থাক, কিছু জিনিস আলাদা থাকাই ভালো। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।